যেখানে শিমল ধরতেছে এটা যেখানে এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা সেপারেট বক্সে ব্রিডিং এ দেবো। তো খুব একটা সময় লাগবে না, 2-1 দিন সময় লাগবে আমাদের কাছে। দুইটা ফিমেল দেখেন বাইরে রাখলে বোঝা যাইতেছে, কিন্তু আসলে পানি তো ওইরকম বোঝা যায় না। দেখেন কত সুন্দর মাছের কালার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমরা বেশ কিছু মাছ এখান থেকে ব্রিডিং এ দেবো। যেমন হচ্ছে এখানে আছে রেড মস্কো, এখানে আরটিবি, এখানে হচ্ছে আরটিবির বাচ্চা, আর এখানে আছে জাম্বো মোজাইক। তো এখান থেকে বেশ কিছু মাছ আমাদের ব্রিডিংয়ে দিতে হবে, কারণ হচ্ছে এখানে যদি ব্রিড করে দেখা যায় একটা মাছ বাচ্চা দেয় আর বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলা ওই বাচ্চাগুলো খাইয়ে ফেলে। যেমন হচ্ছে যে এখানে রেড মস্কো হচ্ছে কালকে বাচ্চা দিছিল একটা পেয়ার, হয়তো বাচ্চা দেওয়ার পর এখান থেকে মাত্র 3টা বাচ্চা পাইছি। আর সব বাকি যে বাচ্চাগুলো আছে এগুলো সব হচ্ছে এরা খাইয়ে ফেলছে। তো এর জন্য হচ্ছে আমাদের যে ব্রিডিং বক্স ওগুলো তো রেডি আছে, এখন হচ্ছে এখান থেকে মাছ উঠাই আমাদের ব্রিডিং বক্সে দিতে হবে। আর অনেকে আরেকটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে বৃষ্টির পানিতে এখানে প্রবলেম হয় কিনা। বৃষ্টির পানিতে খুব একটা প্রবলেম হয় না, কারণ হচ্ছে বৃষ্টির পানি পড়লেও এখানে হচ্ছে মাছের কোনো ক্ষতি হয় না। সমস্যা হচ্ছে একটাই, যখন ওভারফ্লো হয়, যেমন হচ্ছে যে গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এই ট্যাঙ্কটা কিন্তু একদম ফুল হয়ে গেছে। কিন্তু এই ট্যাঙ্কে পানি এরকম পড়ে নাই, যে কারণে এই ট্যাঙ্কটা ফুল হয় নাই। আর এই যেখানে একটা কাটা আছে, পানি হইলে ওভারফ্লো হইলে এখান থেকে চলে যায়। সেক্ষেত্রে একটা সমস্যা, বাচ্চাগুলো ভাইসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যে কারণে হচ্ছে আমি যেরকম ককশিট দিয়ে হচ্ছে ঢাকা রাখি। এছাড়া খুব একটা প্রবলেম হয় না। এখানে রোদ্রে বৃষ্টিতে কোনো প্রবলেম হয় না, মাছের কোনো প্রবলেম হয় না। শুধুমাত্র যদি বৃষ্টি ফেনতে মাছগুলো ভাইসে না যায়। এই যেখানে ডাম্বো মোজাইকগুলো আছে, এগুলো বেশ কয়েকটা মাছ হচ্ছে একদম লোড, হয়তো আলাদা করে দিলেই 2-1 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। তো আমাদের রেড মস্কোগুলো সেম, দেখেন এইগুলো ফিমেলগুলো কিন্তু একদম লোড হয়ে আছে। এগুলো হচ্ছে আলাদা করলেই বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। তো যে এখন হচ্ছে আমরা মাছ ধরতেছি, প্রথমে আমরা রেড মস্কো নিতেছি, যেহেতু রেড মস্কোর ফিমেলও দরকার আছে আমাদের। আমরা দুইটা মাছ আজকে ব্রিড দিব, একটা হচ্ছে রেড মস্কো আর একটা হচ্ছে ডাম্বো মোজাইক। তো এখান থেকে হচ্ছে আমরা দেখে দেখে নিতেছি, যেগুলো একটু লোড মনে হইতেছে ওইগুলো নিতেছি, বাকি যেগুলো আছে ওগুলো পরবর্তীতে ব্রিডিংয়ে দেওয়া হবে। যেন অলরেডি এখানে একটা ফিমেল ওঠানো হয়েছে, দেখেন এই ফিমেলটা কিন্তু একদম লোড। আর হচ্ছে মাছ লোড বোঝার একটা মানে সহজ উপায় হচ্ছে মাছের এই যে দেখেন পেটের নিচের এক সাইডে কালো হয়ে যায়, এই যে মাছটা কিন্তু কালো হয়ে গেছে আর পেটটা অনেক ফুলে আছে, যে দেখেন এটা হচ্ছে একটা ফিমেল। তো আমরা যেটা করবো, একটা মেল একটা ফিমেল দেবো। আর এগুলো হচ্ছে অ্যালবিনো রেড মস্কো, দেখেন চোখটা কিন্তু একদম লাল, যে ফিমেলটার চোখটা কিন্তু লাল। যে এখান থেকে হচ্ছে যে একটা মেল উঠাবো সুন্দর দেখে। তো পরবর্তীতে হচ্ছে আমরা মেল সরাই ফেলবো, এখন না, আগে হচ্ছে মেল আর ফিমেল একদিন রাখবো, ব্রিড করানোর পর তারপরে সরাই ফেলবো। তো একটা ফিমেল একটা মেল দিব, যে একটা মেল ধরা হয়েছে অলরেডি, জাস্ট এখানে রাখছি হচ্ছে আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন একটা মেল আর একটা ফিমেল। আর ব্রিডিং বক্স এর আগে দেখাইছি, তারপর আবার দেখাই দেবো একটু পর। তো আচ্ছা আমরা বেশ কয়েকটা পেয়ার নিয়ে নেবো, এখানে নিয়ে হচ্ছে একটা একটা সেপারেট সেপারেট ব্রিডিং বক্সে দিয়ে দিব। দেন ফিমেলটা কিন্তু লোড হয়ে আছে, সর্বোচ্চ হচ্ছে 7 দিন লাগতে পারে বাচ্চা আসতে, এর বেশি সময় লাগবে না আশা করি। আর যেখানে শিমল ধরতেছে এটা যেখানে রাখ, জাস্ট আপনাদের দেখানোর জন্য সেপারেট সেপারেট বক্সে রাখতেছি। এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার। দেন মেলটা আসলে মাছের সৌন্দর্য উপর থেকে বোঝা যায় না, মাছের সৌন্দর্য দেখতে হলে যে এরকম নিচ থেকে দেখতে হবে। এই যে দেখেন, দেন এইখানে কত সুন্দর লাগতেছে, আর এই যে এখানে দেখেন কত কেমন লাগতেছে। দুইটা আসলে ভিন্ন জিনিস, দুই রকম। আমরা 2 পেয়ার নিছি, আরও দেখতে হবে আর কোনোটা হচ্ছে লোড হয়েছে কিনা। এখানে হচ্ছে 5টা ফিমেলই লোড, 4টে পেয়ার উঠাই নিছি, 4টে পেয়ারে লোড। আর একটা পেয়ার যেখানে ছাড়া আছে এটা হচ্ছে অলরেডি বাচ্চা দিয়ে ফেলছে। আর ফিমেলগুলো যদি একটু দেখাই, আসলে এইভাবে দেখানো যায় না। তারপর দেখেন মাশাআল্লাহ মোটামুটি কিন্তু লোড হয়ে গেছে, হয়তো 7-8 দিন লাগতে পারে বাচ্চা ছাড়তে। এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা সেপারেট বক্সে ব্রিডিংয়ে দেবো। এই যে এখানে হচ্ছে ভালোভাবে বোঝা যায়, দেখেন মাশাআল্লাহ কালার কোয়ালিটি দেখেন, প্রত্যেকটা মাছের চোখ একদমই লাল, আর লেজটাও মাশাআল্লাহ অনেক বড়। সেগুলো আমরা হচ্ছে ব্রিডিং বক্সে নিয়ে যাব। আমাদের ব্রিডিং বক্স তো এখানেই, বেশি দূরে নয়, যে এখানেই। তো এটা হচ্ছে আমাদের ব্রিডিং সাইট, এখানে সব বাচ্চা, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি। আর এগুলো বক্স কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা হচ্ছে 3 দিন আগে হচ্ছে পানি পরিষ্কার করে রাখছি। প্রত্যেকটাতে হচ্ছে আমরা একটা একটা করে পেয়ার দিব। পরবর্তীতে যখন দেখবো যে ফিমেলটা বেশি লোড হয়ে গেছে, তখন হচ্ছে আমরা এগুলো সরাই ফেলবো। যেমন এই যে একটা পেয়ার ওঠানো হয়েছে, এখানে একটা পেয়ার দিলাম। আর পানিটা হচ্ছে আমরা 1 দিন আগে দিয়ে রাখছি সেটেল হওয়ার জন্য, তারপরে মাছ ছাড়লাম। আর এখানে কী কী দেওয়া হয়েছে একটু বলে দিই, নিচে বালু দেওয়া আছে, তারপর পাথর, আর এই যে কিছু প্ল্যান্ট দেওয়া আছে। এই যে এখানে আরেকটা পেয়ার দেওয়া হইতেছে। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে যখন বাচ্চা হবে তখন তো আমরা আপডেট দিয়ে দেবো যে কোনটা বাচ্চা হইতেছে না হইতেছে। এগুলো মাছ হচ্ছে ব্রিডিং বক্সে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আমাদের ব্রিডিং বক্স। এই যে একটা পেয়ার, তো আমরা এখানে 4টা পেয়ার দিলাম। আমাদের ব্রিডিং বক্সে হচ্ছে মাত্র 6টা, আর ওগুলোতে বাচ্চা রাখা হয়েছে। তো এখানে আর হচ্ছে মাছ দেওয়ার মতো ব্রিডিং বক্স খালি নেই। এখানে যে একটা ফিমেল আছে দেখেন, এটা হচ্ছে একটা আরটিভির ফিমেল, হয়তো কাল পরশুই বাচ্চা দিবে ইনশাল্লাহ, একদম লোডে আছে।
আর যেখানে হচ্ছে দুটো কই টক্সিকের ফিমেল আছে এগুলো এখান থেকে সরাই ফেলতে হবে। এই ব্রিডিং বক্সটা খালি হলে এখানে হচ্ছে আমরা এক জোড়া ডাম্বো মোজাইক হচ্ছে দিব ব্রিডিংয়ের জন্য। এই যে এখানে হচ্ছে কই টক্সিকের দেখেন ফিমেল, দুইটা ফিমেল কিন্তু ফুল লোড, কিন্তু আমাদের জায়গা নাই, জায়গা স্বল্পতার কারণে এখান থেকে সরাই ফেলতে হইতেছে। মাশাল্লাহ হয়তো খুব একটা সময় লাগবে না, 2-1 দিন সময় লাগবে। আমাদের কাছে মেল নাই, শুধু ফিমেলই আছে। দেখেন মাশাল্লাহ একদম পেটগুলা ফাটবে আর কি, এরকম অবস্থা হয়ে গেছে। এগুলো আমরা এখন হচ্ছে বাইরে নিয়ে যাবো, বাইরে আমাদের বক্স খালি আছে ওইখানে রাখবো। এই যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটা কিন্তু ফাঁকা, এখানে কোনো মাছ রাখা হয় নাই, আর এটা বৃষ্টিতে একদম ফুল হয়ে গেছে। এখন জন্য আমরা একটু পানি কমাই দিয়ে এই যে এখানে ফিমেল দুইটা রাখছি, ওই দুইটা ছাড়িয়ে দেবো। আর যেখানে হচ্ছে বেশ কিছু ডাম্বো মোজাইক আছে, এখান থেকে হচ্ছে আমরা একটা পেয়ার নিব, যেটা হচ্ছে দেখবো যে একটু ফুল লোড। যেহেতু আমাদের একটা ব্রিডিং বক্সই ফাঁকা আছে, আমাদের আরও কিছু ব্রিডিং বক্স বাড়াইতে হবে, না হলে হচ্ছে আমরা বিট করতে পারতেছি না আর কি ওইরকম। এই যে একটু স্পেস খালি করে দিলাম যাতে হচ্ছে বৃষ্টি পানিতে এটা ওভারফ্লো হয়ে না যায়, যেহেতু বাচ্চা কাচ্চা হবে এখানে, তো বাচ্চাগুলো বৃষ্টি পানিতে ওভারফ্লো পড়ে যেতে পারে। এই যে দুইটা ফিমেল দেখেন, বাইরে রাখলে বোঝা যাইতেছে মাশাল্লাহ কি পরিমাণ লোড হয়েছে। একটু পেটে দিয়ে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন দেখেন কী পরিমাণ লোড। মাশাল্লাহ সবাই একটু মাশাল্লাহ বললেন, কারণ হচ্ছে নজর লেগে গেলে তখন হচ্ছে মাছ আসলে সার্ভাইভ করানো যায় না। তো আমরা হচ্ছে যেটাকে এখানে ছেড়ে দিলাম। তো আজকে থেকে হচ্ছে ওরা এখানে থাকবে। আর এখন আমাদের এই যেখান থেকে হচ্ছে এক পেয়ার মোজাইক উঠাইতে হবে। হচ্ছে আমরা যে ডাম্বো মোজাইক উঠাই নিব, একটা মেল আর একটা ফিমেল নিব। প্রথমে হচ্ছে সুন্দর থেকে একটা মেল নিব, তারপরে হচ্ছে দেখবো যে কোন ফিমেলটা লোড অনেক সেটা নিব। দেখেন মোজাইক কিন্তু আসলে পানিতে ওই রকম বোঝা যায় না, দেখেন কত সুন্দর মাছের কালার। মাছের হচ্ছে লেজটাই হচ্ছে মেইনলি হচ্ছে সৌন্দর্যের বিষয়, লেজ আর হচ্ছে কানটায় যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো এখন দেখতে হবে এখানে আমাদের একটা ফিমেল দেখতে হবে লোড কোনটা। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ফিমেল উঠাইছি, মোটামুটি এটা একটু লোড, এই ফিমেলটা নিতেছি। পরবর্তীতে হচ্ছে আরও আমাদের মাছ নিতে হবে, কারণ হচ্ছে ওইখানের ম্যাক্সিমাম ফিমেলই লোড, কিন্তু এটা দেন মাশাআল্লাহ কেমন লোড হয়ে রয়েছে। মেলের কালারটা দেন ফিমেলের কালারটা দেন অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। তো এই পেয়ারটা হচ্ছে আমরা আপাতত একটা ব্রিডিং বক্সে দিয়ে রাখবো, বাকি এখানে আরও কয়েকটা মাছ আছে, এগুলো পরবর্তীতে হচ্ছে আমাদের নতুন ব্রিডিং বক্স রেডি করে তারপর এখানে ছাড়তে হবে। তো এই যে বক্সটা খালি আছে আমরা যেখানে ছাড়িয়ে দেবো। তো এখন থেকে হচ্ছে এটা হচ্ছে বাসা আর কি। এখানে ছোটো একটা লাল শাপলা গাছ আছে, এই গাছগুলো আর বাকি যে গাছগুলো আছে এগুলোর নাম জানি না, কারণ সেগুলো একদমই ন্যাচারাল, আর এগুলো কোনো গাছে কিন্তু কেনা হয় নাই, আমাদের আশেপাশের যে পুকুরগুলো বা বিল আছে বিলের থেকে ওঠানো। তো আমরা চেষ্টা করছি একটা ন্যাচারাল ভাইব দেওয়ার জন্য, এখানে প্রত্যেকটা বক্স হচ্ছে ন্যাচারালভাবে রাখছি। এই যে মাছ কিন্তু অলরেডি দুইটা এক জায়গায় হয়ে গেছে। তো আশা করি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বাচ্চা পাবো। আর এই যে আগেকার বাচ্চা যেগুলো এগুলো যেখানে আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।